গুড মর্নিং। আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগে। আমি আজ দেখাচ্ছি যে আমি সারাদিন টুকুটাকু যতটা দেখানো সম্ভব আমি দেখাবো। আমি গেছিলাম কাজ থেকে ফিরে এসেছি, এখন প্রায় বাজে 10টা, 10:30 হয়ে গেল। তো এবারে এসে একটু বোনাবনি করে দিলাম, কাটাকাটি মাছ টাছ। তারপর এবারে যাব স্নান করতে। মা রান্না বসিয়েছে, ভাতটা বসিয়েছে। তো এবারে এই যে মুড়ি ভাজিয়ে এনেছে, মুড়ি এই দেখো, এগুলো সব এখনও কুড়াতে হবে। এখন কুড়াবো না, এখন সময় নেই। তো স্নান করে রেডি হয়ে রান্নাঘরে যাব, তারপর এগুলো কুড়ানো আরে হবে। তো হ্যালো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। এরপর রান্নাঘর যাব, রান্না করতে। মা ভাতটা নামিয়েছে, এই যে এবারে যাব রান্নাঘর। স্নান করে বেরিয়ে পড়েছি। তো চলো দেখাই। ছোট্ট রান্নাঘর, মাছ ভাজা হচ্ছে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এই যে বেটু বসেছে ছবি আঁকতে। আজ স্কুল যেতে পারেনি, কারণ চুল কাটতে গেছিলো। বলছে মা আজকে স্কুল যাবো না, আজ স্কুল যায়নি। এই যে আমার এখানে বসে বসে মাত্র ছবি আঁকতে বসেছে। তো ছবিটা দেখো তোমরা। কি করছো রে? ছবি আঁকছি। দেখো বন্ধুরা, ছবি এঁকেছে। ছবিকে আঁকা কমপ্লিট, রং করছে। তো বলো বন্ধুরা, কেমন হয়েছে ছবিটা? বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো মুড়ি কুড়োচ্ছি, আমি মুড়ি রাখছি ওই বড়ো বস্তাটাতে ঢেলে রাখবো। মানে বুঝতেই পারছো, আমরা চাষিবাসী মানুষ, আমাদেরকে বড়োতে রাখতে হয়, মানে ছোটোখাটো ড্রামে রাখলে হয় না। তো এ দেখো কত মুড়ি খুব জোয়া বেড়েছে, একটু বাঁচতে হচ্ছে। তো এগুলো কুড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। মুড়িগুলো কুড়ানো হয়ে গেছে, এবারে ওইদিকে ভাত দেবো খেতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। রাখি।